হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে ভালো আছো। আজকে বুদ্ধ পূর্ণিমার একটা শুভ দিন। আজকে অনেকের মনের মধ্যে একটা কনফিউশন সকাল থেকে ক্রিয়েট হয়েছে, যদিও সকালেই আমি নিউজটা দেখেছি, নিউজ আর্টিকেলটা সকালেই আমি দেখেছি, কিন্তু এতক্ষণ পর্যন্ত যতগুলো হোয়াটসঅ্যাপে মেসেজ এবং ফোন কলস এবং কমেন্ট এসেছে তার জন্য এখনকার এই ভিডিওটা করা, যে নতুন এস্টেট যেটা এই নিউজ পেপারের আর্টিকেলে দেয়া রয়েছে সেটা কি আদৌ সত্যি না মিথ্যা, আর হলে তারা কি টিআরই 4.0-তে বসতে পারবে কি পারবে না। এবং কিছুদিন আগে বিএসইবির চেয়ারম্যান তো এরকম কোনো কথা বলেনি। এই প্রশ্নগুলোই সকলের মনের মধ্যে ঘোরাঘুরি করছে। টেলিগ্রাম গ্রুপে এই প্রশ্ন, মেসেজে এই প্রশ্ন, হোয়াটসঅ্যাপে এবং ফোন কলে এবং কমেন্টে, সব জায়গাতেই এই একই প্রশ্ন সকলেই আমাকে করছে। তার জন্যই এখনকার এই ভিডিওটা বানানো। তো ব্যাপার হচ্ছে, দেখো, এস্টেট যেটা নতুন 2025, 4টে ফেজের এস্টেট অলরেডি হয়ে গিয়েছে। এটা যদি হয় এটা 5th ফেজের এস্টেট হবে, কারণ 2011 এস্টেট, তারপর 2019-এর এস্টেট, তারপর 2023 যেটা আমরা দিয়েছিলাম, আর 2024 যেটা তোমরা অনেকে দিয়েছো। তো এবার এইখানে দুটো পক্ষ তৈরি হয়েছে। যারা এস্টেট দিয়ে দিয়েছো অলরেডি, টিআরই 4-এর জন্য অপেক্ষা করছো, তারা চাইছো যে খুব তাড়াতাড়ি এক্সামটা হোক, নতুন এস্টেটরা যাতে চান্স না পায়। আবার নতুন যারা এস্টেট দিতে পারেনি, এবং বিহারের প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যাদের কিন্তু কোর্স কমপ্লিট হয়ে গিয়েছিল সেই এস্টেট 2024-এর আগে, কিন্তু তাদের রেজাল্ট দেয়া হয়নি এবং তাদের মার্কশিট আসেনি, সার্টিফিকেট আসেনি। এই কারণের জন্য তারা পরীক্ষাটা দিতে পারেনি এস্টেট 2024। তাদের সেখানে কোনো দোষ ছিল না এবং তারা সরকারকে এই ব্যাপারটা জানাচ্ছে। তো এই পুরো বিষয়টার জন্য, আর সামনেই তোমরা জানো বিহারে ইলেকশন রয়েছে, তো আদতেও কি হতে চলেছে। তো দেখো, বিএসইবির চেয়ারম্যান কিন্তু বলেছিলেন যে হবে না, এই কথাটা একবারও মেনশন করেননি। বিএসইবির চেয়ারম্যান বলেছিলেন যে নতুন এস্টেট হওয়ার সম্ভাবনা আপাতত মানে নেই, হবে না নয়, সম্ভাবনা নেই সেই মুহূর্তে বলেছিলেন। আর যদি করানো হয়, শিক্ষা বিভাগের তরফ থেকে যদি কোনো আদেশ আসে, তাহলে প্রপার ওয়েতে কন্ডাক্ট করানো হবে, এই কথাটাই উনি বলেছিলেন। এবং আজকের নিউজ পেপারের যে আর্টিকেলটা এসেছে সেইখানে পরিষ্কার বলা আছে শিক্ষা বিভাগের তরফ থেকে আদেশ দেয়া হয়েছে বিএসইবিকে নতুন এস্টেট কন্ডাক্ট করানোর জন্যে। এবার এইখানেই তৈরি হয়েছে কনফিউশন যে আদৌ কি হবে কি হবে না, এবং হলে তারা টিআরই 4.0-তে ইনক্লুড হবে কিনা। তো দেখো, বিহারের প্রচুর ক্যান্ডিডেট কোর্টে গিয়েছে কেস করতে, সেটা সরকার পক্ষ তো জানেই। এবার সরকার পক্ষেও চাইবেই, সামনে ইলেকশন রয়েছে, তার জন্য হয়তো শিক্ষা বিভাগের তরফ থেকে এই আদেশটা দেয়া হয়েছে বিএসইবিকে। তবে এখনো পর্যন্ত এটা পুরোপুরি অফিসিয়াল নোটিশ কিছু আসেনি, তার জন্য এখনই প্যানিক করার দরকার নেই। তবে যদিও বা নতুন এস্টেট হয়, সেটা 1 মাসের মধ্যে কন্ডাক্ট করিয়ে 1.5 মাসের মধ্যে মোটামুটি রেজাল্ট দেয়া হবে। আর আরও একটা কথা, অনেকের প্রশ্ন যে ইলেকশনের আগে পরীক্ষা হয়ে রেজাল্ট বেরিয়ে সব প্রসেসটা কমপ্লিট হবে কিনা। তো আমি তোমাদেরকে আগেও বলেছি বা এখনো বলছি, কিছু হোক না হোক নোটিফিকেশনটা আসবে, তারপর পরীক্ষার শিডিউল হয়তো জারি হতে পারে, এইটুকু। কিন্তু সব প্রসেস কমপ্লিট করা যাবে যদি এই নতুন এস্টেট যেটার কথা হচ্ছে। আর সেইখানে এটাও বলা আছে সক্ষমতা এক্সাম, যেটা সক্ষমতা এক্সামের পরেই হবে। তো সক্ষমতা এক্সাম যেটা, সেটা কিন্তু এই মে মাসের লাস্টের দিকে সক্ষমতা 3 যেটা এক্সাম, সেই এক্সামটা কন্ডাক্ট করানো হবে। আর সেই এক্সামটা কন্ডাক্ট করানোর পরই পরিষ্কার হয়ে যাবে, বা 1-2 সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে নতুন এস্টেটের নোটিফিকেশন আসছে কিনা, মানে জুনের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু বোঝা যাবে। তো এখনো অফিসিয়াল কিছু আসেনি, প্যানিক করার দরকার নেই। তবে হ্যাঁ, নতুন যারা এস্টেটের জন্য ওয়েট করছিলে তাদের জন্য হয়তো সুখবর, হয়তো এই কারণে যে এখনো যেহেতু অফিসিয়াল নোটিশ আসেনি, তো এই দুটো পক্ষ তৈরি হয়েছে। অনেকেই চাইছে নতুন এস্টেট হোক, অনেকেই আমাকে মেসেজ করে দাদা নতুন এস্টেট হলে আমরাও বুঝতে পারি। তো দেখো, দুটো পক্ষ দুই রকম ভাবে ভাবছো তোমরা, আর টেলিগ্রাম গ্রুপে তোমরা অযথাই তর্ক বিতর্ক করছো। তোমাদের হাতেও কিছু নেই, আমাদের হাতেও কিছু নেই, যা করবে সরকার করবে। সরকার পক্ষ, ইলেকশন যেহেতু সামনে রয়েছে, সরকার পক্ষ যেটা ভালো মনে করবে, সকলকে চান্স দেওয়ার ইচ্ছা থাকলে এস্টেট কিন্তু আগে নিয়ে তারপর টিআরই 4 কন্ডাক্ট করতেই পারে, করবেই নয়, করতেই পারে।
ঠিক আছে, সম্ভাবনা রয়েছে। তবে এটাও ঠিক টিআরই 5.0 এর কথাও কিন্তু সম্ভাবিত রয়েছে যে টিআরই 5.0 হবে। তবে এটাও ঠিক যে টিআরই 4.0 তে যত ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু টিআরই 5.0 তে কোনো রকমভাবেই এত ভ্যাকেন্সি থাকবে না, সেটাও তোমাদের মাথায় রাখতে হবে। এবং সেটা সরকার পক্ষও মাথায় রেখে হয়তো এই ডিসিশনটা নিয়েছে। তবে অফিসিয়াল নোটিশ না আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। শুধু পেপার কাটিং এর ওপর ভরসা করে প্যানিক করে লাভ নেই। অফিসিয়াল নোটিশ আসার জন্য একটু তোমরা ওয়েট করে নাও, আর অফিসিয়াল নোটিশ আসলে আমি তো তোমাদেরকে জানাবই। তবে একটাই কথা বলবো, যারা নতুন এস্টেটের জন্য প্রিপারেশন নিচ্ছিলে, তারা যদি প্রিপারেশন সত্যিই নিয়ে থাকো, প্রপার ওয়েতে প্রিপারেশন নাও। কারণ এস্টেট কিন্তু এক্সাম যদি চায় সরকার 1 মাসের মধ্যে সবকিছু কাজ কন্ডাক্ট করিয়ে নেবে। 10 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করিয়ে নিয়ে তারপর 1 মাসের মধ্যেই এক্সাম কন্ডাক্ট করিয়ে নিয়ে তার 15 থেকে 20 দিনের মধ্যে রেজাল্টও পাবলিশ করে দেবে। তার জন্য যারা নতুন এস্টেটের জন্য অনেকেই আমাকে প্রশ্ন করো, তাদের একটাই এখন কাজ যে এখন তোমরা প্রিপারেশন খুব ভালোভাবে নতুন এস্টেটের জন্য নাও, সাথে বিপিএসসির জন্য। আর যারা আগের থেকে এস্টেট দিয়ে রেখে এসেছো তাদের অনেকেরই মন খারাপ বা মনের মধ্যে টেনশন আমি সব বুঝতে পারছি, কিন্তু একটাই কথা বলবো, আমার তোমার হাতে কোনো কিছু নেই। সরকার পক্ষ যেটা চাইবে সেটাই কিন্তু হবে। তাই এই বিষয়ে অযথা তোমরা টেলিগ্রাম গ্রুপে তর্ক বিতর্ক শুরু করছো, সেইখানে কেউ একজন বলছো যে হবে, তাকে নিয়ে আবার সকলে বলছো কেন হবে। তো এইগুলো করে কোনো লাভ নেই। প্রিপারেশন নিতে থাকো। হ্যাঁ, কম্পিটিশন যদি এই এস্টেট যেটা হওয়ার কথা হচ্ছে এটা যদি সত্যি টিআরই 4.0 তে ইনক্লুড হয়, কম্পিটিশন সত্যি অনেকটাই হাই হবে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। তো সেই কম্পিটিশনে তোমাকে স্ট্যান্ড করার জন্য তোমাকে কিরকম ভাবে তোমাকে কিরকম ভাবে থাকতে হবে সেটা তোমরা অবশ্যই জানো। আর যারা এস্টেটের রেজাল্ট কার্ড আগে নাওনি, তাদের এস্টেটের রেজাল্ট কার্ড তো তোমরা তো জানিয়ে দিয়েছি 20 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। তো তোমরা গিয়ে অবশ্যই নিয়ে চলে এসো। আর ওই আরেকটা কথা যে টিআরই 4.0 এর মতো ভ্যাকেন্সি কিন্তু আর টিআরই 5.0 তে থাকবে না, এইটুকু অন্তত পক্ষে ক্লিয়ার। ঠিক আছে, আর বাকিটা অফিসিয়াল নোটিশ আসা অবধি তোমরা কিন্তু ওয়েট করো। অযথা প্যানিক করবে না, বারবার বলছি। অযথা প্যানিক করে অনেকে এখনই প্রিপারেশন বন্ধ করে দেওয়ার কথা ভাবছে যে হ্যাঁ তাহলে আর কি করে হবে, এরকম করছে সরকার। তারপরে অনেকে আবার এটাও জিজ্ঞাসা করেছে যে দাদা মাদ্রাসার তেও হয়ে আছে, কিন্তু মাদ্রাসার কোনো ভরসা পাচ্ছি না, আমাদের এই সরকার যা শুরু করেছে। তো এগুলো সব মনের মধ্যে চিন্তা আসবেই, কিন্তু সেই চিন্তাটাকে কন্ট্রোল করো। কন্ট্রোল করে প্রিপারেশনের দিকেই ফোকাস রাখো। হ্যাঁ, এগুলো হচ্ছে বাধা বিপত্তি। এক্সামের আগে এই বাধা বিপত্তি ঝড় এগুলো কেটে গেলেই হয়তো ভালো এক্সামের যে মুহূর্তটা সেটা আসতে চলেছে। একটু ওয়েট করে নাও, কি করবে, কিছু করার নেই। এখন ফাইনাল নোটিশটাই শুধু আমাদের দেখার অপেক্ষা, আর সেটা মে মাসের লাস্টের দিক থেকে জুনের ফার্স্ট উইক অবধি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।